নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আশা করি ভগবানের কৃপাতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতাস MTF। যেহেতু আমি নতুন, তাই আমার এই নতুন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আগের দিন আমি শাহি পানির মশলার রেসিপিটা নিয়ে এসেছিলাম। আশা করি আপনাদের সবারই রেসিপিটা দেখে ভালো লেগেছে। তাই আজকে আমি আনারসের চাটনির রেসিপি নিয়ে এসেছি। আনারসের চাটনি করতে কী কী উপকরণ লাগে সেটা আমি আপনাদের মুখেও বলে দিচ্ছি এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন। উপকরণগুলোর মধ্যে হচ্ছে আনারস, পাতিলেবু, খেজুর, কিশমিশ, কাজু বাদাম, আমসত্ত্ব। আর মশলার মধ্যে হচ্ছে সাদা সর্ষে, মৌরি, শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর চিনি। তো চলুন আনারসের চাটনিটা এবার শুরু করা যাক। স্টার্ট। প্রথমে আমি আনারসটাকে 2 পিস করে কেটে তার খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট করে আনারসের পিসগুলো একটা প্লেটে রাখলাম। তারপর সেই প্লেটে কিশমিশ, খেজুর, আমসত্ত্ব এবং কেটে রাখা আনারসগুলো আর হাফ পাতিলেবু, কাজু বাদাম এবং ফোড়নের জন্য শুকনো লঙ্কা, মৌরি আর সাদা সর্ষে নিয়ে একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তা আপনারা এখনই দেখতেই পাবেন। তারপর আমি একটা কড়াইতে গরম করে অল্প তেল দিলাম। এরপর যে ফোড়নের জন্য রাখা শুকনো লঙ্কা, সাদা সর্ষে আর মৌরিটা দিয়ে নেড়ে আমি কেটে রাখা আনারসের পিসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কড়াইতে কম আঁচে রেখে তারপর আমি হাফ টিস্পুন লবণ দিলাম। তারপর আমি লবণ দেওয়ার পর 1/4 টিস্পুন আমি হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি সেটা খুব ভালোভাবে নাড়াচাড়া করলাম 2 মিনিটের মতন। তারপর 2 মিনিট পর আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে তুলে নিলাম। তুলে নিয়ে আবার 2 মিনিট নাড়াচাড়া করলাম। তারপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার তুলে দিলাম। তারপর আমি এর মধ্যে 100 গ্রামের মতন আমি চিনি দিলাম। এবার এই চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আবার আমি 5-7 মিনিটের মতন ঢেকে রেখে তুলে নিলাম। তারপর আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পর আমি এবার কেটে রাখা যে আমসত্ত্বগুলো ছিল, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, এগুলো তারপর দেব। এবার আমি প্রথমেই দিচ্ছি আমসত্ত্ব, চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর আমি খেজুরগুলো এবার আমি চারিদিকে ছড়িয়ে দেব। এরপর দেব কিশমিশগুলো সেই রকমভাবে আমি ছড়িয়ে দেব। তারপর আমি দেব কাজু বাদামগুলো ঠিক একই রকমভাবে চারিদিকে ছড়িয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি 5-7 মিনিটের মতন ঢেকে রাখব। ঢাকা তুলে আমি ভালো করে আবার নাড়াবো। নাড়ানোর পর এবার আমার আসছে অন্তিম পর্ব, যেটা হলো আমি হাফ পাতিলেবু যে রেখেছিলাম সেটাকে ভালো করে চিপে সেই রসটাকে আমার সেই আনারসের চাটনির ওপরে দিলাম। কারণ পাতিলেবুটা দিলে খুব টেস্ট হয়, সেই জন্য অনেকের ঘরে থাকলে পাতিলেবু দেবেন, নতুবা ভিনিগারও দিতে পারেন। তারপর নেড়ে চেড়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি ঢেকে দেব। এরপর আমার আনারসের চাটনি রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো এই আনারসের চাটনিটা দেখে আমাকে বলবেন, কমেন্ট করে বলবেন। আর বাড়িতে একবার আপনারা সবাই চেষ্টা করবেন, ট্রাই করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।